সে তখন থেকে দুষ্টুমি করছে আর সবাই মিলে এত আর খুব মজা পেয়েছে, তাই বারবার উঠছে নামছে। ধরিনি ধরে থাকি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 10ই আগস্ট আর শনিবার, উইকেন্ডের প্রথম দিন। আজকে অফিস তো নেই, অফিস না থাকার জন্য দুজনে একটু রেস্ট মানে পিউর সাথে এখন আর রেস্ট হচ্ছে না একদম। তুই এতই দুষ্টুমি করছে এখন, মানে চিন্তা ভাবনা বাইরে। দিন দিন বড় হয়েছে যত, কিছুতেই কোনো কথা শুনবে না আর শুধু বাইরে যাবে, এইসব ওর দুষ্টুমি চলছে। তো অলরেডি ওর খাওয়া দাওয়া, সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদেরও কমপ্লিট, আর চানও কমপ্লিট হয়ে গেছে। এবার পিউকে নিয়ে বাইরে যাবো, নাহলে তো ঘরে থাকলে মানে এত বদমাশি শুরু করে দিয়েছে। আর এখন বাইরে ওয়েদারটা একটু ভালো আছে, বৃষ্টি হয়নি, কালকে রাতে বৃষ্টিটা হলো, বেশ ভালোই হয়েছে বৃষ্টি। এখন চুপচাপ শুয়ে আছে পিউ এখানে। নিয়ে যায় একটু বাইরে নিয়ে গেলে ওরও ভালো লাগবে, আর আমাদেরও একটু মানে দীপ আর মাসি কাজগুলো কমপ্লিট করতে পারবে। চুপচাপ এত শুয়ে আছে, সবাই যে বাইরে যারাই দেখে বলে প্রিয় খুব শান্ত, কিন্তু এখন যা বদমাস শুরু করেছে, এতই দুষ্টুমি শুরু করেছে, মানে কিছুতেই শান্ত থাকবে না। সারাক্ষণ আমাদেরকে শুধু ওর দুষ্টুমি সামলাতে হচ্ছে। এখন আমি চুপচাপ, যেন মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না। সারাদিন যে দৌড়াত্ম করে দেখলেই বোঝা যাবে। চলো চলো এবার বাইরে যাবো। এই যে চিরুনিটা নিয়েছে, চিরুনিটা নিয়ে চুল ছাড়ানোর জায়গায় ওর নিজে চিরুনির দাঁড়গুলো সব ভাঙছে, বিছানায় ঘষে কই চিরুনিটা দেখো তো, এই যে চিরুনি এমনি করে না। চলো এবার বাইরে যাবো, চলো বাইরে বেরুবড়ু বলে দাও তারা, বেরুবড়ে যাচ্ছি আমি। না নিজে না ফুল বেরিয়েছে মানে গাছের ফুল তুলবে, নিজেই ফুল তুলতে শুরু করে দিয়েছে। দুটোই না, আর বেশি নেবে না। বাইরে বেরোনো মানে ও ফুল তুলতে হবে। ওইদিকে নয়নতারা আছে, সেই ফুল, সাদা ফুল, সব ফুল ওকে তুলতে হবে। কি হলো, পোকা আছে ওর, ডিমাগুলো আছে না, আমি তুলে দিচ্ছি। বর্ষাকালের জন্যই পুরো চারদিকটা সবুজ, একদম সব সবুজ। আর উপরের দিকে মেঘ তো করে আছে, কালো মেঘ। আকাশ কখনো কখনো সূর্য রোদ দিচ্ছে, আর মাঝে মাঝে কালো মেঘে বৃষ্টি যে কোনো সময় নামতেই পারে। আর মেঘ থাকার জন্য একটু সূর্যের তেজটা কম, তাই পিউকে নিয়ে বেরোতে পারলাম। আর মাঠেও অনেকে খেলাধুলো করতে বেরিয়েছে। বিকেলে এখন তো প্রতিদিনই প্রায় সেই বৃষ্টি হচ্ছে, তাই পিউ সেরকম বেরোনো হয় না। তাই সকালের দিকেই বেরিয়েছি, আর বেরোতেই যে মাঠের সিমেন্টের বেদিটা আছে সেখানে এসছে, ও নিজেই চাপবে। এখানে প্রতিদিন বিকেলে খেলাধুলো করে, তাই আজকেও সকালেই চেপে গেছে। আর আজকে আকাশে মেঘটা থাকার জন্য বেশ একটা ঘামের অস্বস্তি আছে, বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। আর এইদিকে সব বাচ্চারা, আজকে যেহেতু ছুটির দিন, সবাই বেরিয়েছে খেলাধুলো করার জন্য। এখন ঘড়িতে বাজছে 11:30 মতো। আর পিউকেও নিয়ে বেরিয়েছি যাতে দীপের আর মাসির রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়, নাহলে তো পিউ এতই দুষ্টুমি করে এই টাইমে, একটু বাইরে বেরোলে ওদের দুজনকারই সুবিধা হয়। আর ওই সামনের যে কোয়ার্টারের দোতলায় এক পিউরি বন্ধু আছে, তার সাথে ও কথা বলছে মাঝে মাঝে। ওখান থেকে ও কথা বলছে, আর এখান থেকে পিউ কথা বলছে। কেন, কি করবে? পিউ এখন ছোট, কিন্তু বড়দের সাথে তাল মিলিয়েছে। এবার বড়দের সাথে সাথে ও দৌড়াতে শুরু করেছে। বলছি যে তুমি পারবে না, আর সব বড়দের সাথে চলতে শুরু করেছে। পিউ ওদের বড়দের সাথে খেলার চেষ্টা করছে, কিন্তু যত বলছি পারবে না, পড়ে যাবে, এই করেই পায়ে লাগায়। তার জন্যই ফুল প্যান্ট পরে বার করেছি, যাতে না হলে এই সিমেন্টের রাস্তায় কেটে যায় হাত পাগুলো। কিন্তু কিছুতেই শুনবে না, তবুও ওই দিদিদের সাথে সাথে, দাদাদের সাথে সাথেই হাঁটতে শুরু করেছে। পিউ তো সে তখন থেকে দুষ্টুমি করছে, আর সবাই মিলে এত দুষ্টুমি করছে দেখার মতো। আর পিউও কেন ছাড়ে, সবাই যা করছে পিউকেও তাই করতে হবে। এই রাঁচি রোড, ব্যস্ততম রাঁচি রোড,
এখানেই মুশকিল, এটা খুবই রাস্তাটা খুবই ডেঞ্জারাস, বাচ্চারা এই রাস্তাতে মানে বেরোলে খুব মুশকিল, তাই কেউ সেরকম বেরোচ্ছে না, কারণ এখানে বড় বড় সবসময় ডাম্পার ট্রাক সবসময় চলে এই রাস্তায়। সবাই তো বড়, তাই সবাই দৌড়ে দৌড়ে আগেই চলে যাচ্ছে, কিন্তু পিউ আপাতত যেতে পারছে না। ভয় লাগছে, ও যা জোরে দৌড়াচ্ছে পিউ এখন না পড়ে গেলে হয়। একদম আমার একদম দৌড়ে জোরে দৌড়াচ্ছে, ওইদিকে সবাই ছুটেছে আর পিউ সেই দিকে ছুটছে। যেও না, তুমি বড় হও তারপর খেলবে। আর এই কোয়ার্টারে এটাই সুবিধা, সব বাচ্চারা একসাথে থাকে, তাই সবাইকার খুব ভালো লাগে। পিউ তো একদম মানে খুব এনজয় করছে। ওইদিকে কাদা আছে, কাদা আছে, কাদা কাদা, এদিকে 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 এইদিকে এদিক দিক। হ্যাঁ অনেকক্ষণ খেলার পর তুই জল তৃষ্ণা পেয়েছে, কারণ বাইরে আজকে গরমটা আছে, রোদটাও দিয়েছে একটু মাঝে মাঝে, আর ঘামের অস্বস্তি, তার জন্য জল তৃষ্ণা পেয়েছে পিউর। তো পিউ ছুটেছে ঘরের দিকে। অনেকক্ষণ ধরেই বলছিলাম চলো রুম, চলো রুমের দিকে চলো, কিন্তু কিছুতেই যাবে না। আলটিমেট জল তৃষ্ণা পেয়েছে, তাই বললাম চলো বাড়িতে মাকে বলবো, কারণ এবার পিউ আস্তে আস্তে খাওয়ার টাইম হয়ে গেছে 12:15, আর আমরা বাইরেও যাব, কারণ আলমারি যেটা দেখেছিলাম সেটা আজকে বললো রেডি হয়ে গেছে, সেই আলমারিটা নিতে যাবো। তো পিউকে নিয়ে এবারে ঘরে রেখে দিতে হবে, নাহলে তো বদমাশি করবে। হ্যাঁ জল খেতে চলো, জল খাবো, আস্তে আস্তে চলো, আস্তে 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 আস্তে। এই তো চলে এসছে, জল খাবে পিউ, চলো। নিজেই এসে দরজা ঢাকবে, তারপর জল। রোদ থেকে এলো আর এসেই নিজেই জলটা নিয়ে মাকেও দিতে দিল না, নিজেই খেতে শুরু করে দিয়েছে। এই মুশকিল, এবারে একই বাইরে গরম আর এই জল খাচ্ছে, এবার আস্তে আস্তে দিন দিন ঠান্ডা লাগবে। এই বড়োবেলায় এই মুশকিল। একদিকে কোয়ার্টারে ভালো সবাই খেলতে পায়, কিন্তু সবাইকার সাথে খেলে খেলে আমার বলছে বাইরে যাবো না, এখন না, এবারে বেরোবো আমরা, এবারে গাড়িতে করে যাবো, গাড়িতে করে। নিজেই বেরিয়ে যাচ্ছে, কোনো আমাদের কথা শোনাশুনি নেই, নিজেই বেরিয়ে যাচ্ছে এখন। আগে আমাদের সাথে হাত ধরে বেরোতো, এখন নিজেই। সবাইকার সাথে খেলতে পেয়েছে মজা, এত বন্ধু সব আছে, বন্ধু দিদিরা সব আছে, আমার হাত টেনে টেনে ধরে তারপর আবার নিয়ে যাচ্ছে। মানে সেটাই ভাবছি কত এবার বদমাশি শুরু করবে, নিজেই ছুটতে শুরু করছে। আর আমাদের আগে হাত ধরাধরি কোনো সিন নেই। চলো এবার একটু দোল দোল করে আসি, দোল 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 দোল, চলো দোল দোল করে আসি। দোল দোল করবো, চলো একটু দোল দোল করে আসি। ওইদিকে আর নিয়ে যাওয়াই যাবে না, কারণ ওইদিকে নিয়ে গেলে ওই দিদিদের সাথে থাকলে আর কিছুতে বাড়ি আসতে চাইবে না। চলো দোল দোল করে আসি একটু। কিন্তু দোল দোলের অবস্থা তো খারাপ, পুরো মাঠ একদম আগাছে ভর্তি হয়ে গেছে। প্রজাপতি প্রজাপতি, হ্যাঁ প্রজাপতি, ওই পুরো মাছ তো আগাছায় ভর্তি, তাই বিশেষ নিয়ে আসে না কেউ। আর দেখিয়ে এসো, আমার কোলে এসো। এখন স্লিপারে চাপিয়েছি, স্লিপারটা আজকে যদি ঠান্ডা, আর নিজেই আমি ধরে থাকলে ও ধরে থাকতে দিচ্ছে না, ও নিজেই বলছে নিজেই নামবো উঠবো। এই খুব মজা পেয়েছে, তাই বারবার উঠছে নামছে। ধরিনি ধরিনি ধরিনি, ধরে থাকতে হবে না। পিউর এই জুতোগুলো তো নতুন হলুদ কালারের, তো নতুন জুতোগুলো পরে ভেসলিন দিয়ে পরানো হয়, কিন্তু আজকে ভেসলিন আর লাগানো হয়নি। আর আজকেই সবচেয়ে বেশি দৌড়াদৌড়ি ছুটাছুটি করেছে। কিছু হয়নি, কিছু হয়নি, পায়ের ও কিছু হয়নি, বললে তোমার বেশি কিছু হয়নি, বললেই বেশি করছে, ফসকা হয়ে গেছে। তাই অন্য জুতো পরে এখন বেরোবো। যে আলমারিটা দেখতে যাবো কথা ছিল সেটা হয়ে গেছে রেডি, তো স্যার জন্য ফোন করেছিল, সেখানেই যাচ্ছি আমরা তিনজন। এখন পিউকেও নিয়ে যাচ্ছি, কারণ পিউ তো নাহলে বাড়িতে থাকলে আরও দুষ্টুমি করবে।
কিচ্ছু হয়নি আর সবার তিনজনেই মোটামুটি রেডি, তিনজনেই বেরিয়ে গেছি রেডি হয়ে আলমারির দোকানের জন্য। ব্লগটা বড় হয়ে যাচ্ছিলো খুব, তাই আবার একটা নতুন ব্লগে দেখাবো আলমারিটা কীরকম ডিজাইনের দিয়েছিলাম। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে এক নতুন ব্লগে যেখানে পুরো আলমারিটা দেখাবো কীরকম ডিজাইনের দিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।